আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারের চতুর্থ ক্লাস করব। লেকচার শিটের প্রবলেম 7 বলছে, দ্য বোর্ড অফ ডিরেক্টর এক্সওয়াই লিমিটেড রিকোয়েস্ট ইউ এ প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং এ requirements of working capital for forecast level of activity 52,000 ইউনিট in the assuming uh, year 52 weeks from the following information made available। কি তারা 52 সপ্তাহে এক বছর ধরে তাদের 52,000 ইউনিট এক বছরে উৎপাদন হয়। র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এইগুলো দেওয়া আছে। দিয়ে বলতেছে সেলিং প্রাইস 1,000 ইউনিট, এটা আমাদের কোনো আপাতত কাজের না, এইগুলো আমাদের কাজের। এখানে আমরা এপিইউ পেয়ে গেছি, যা যা পাইলাম একটু মার্ক করে ফেলি, আমরা লিখে ফেলি বোর্ডে। এই যে এপিইউ আর আমাদের পিইউসি আছে, যে এই চারটা চারটার মাঝে আপনি একটু মনে রাখবেন। এ আচ্ছা, চারটা আমি লিখি, আমি যেগুলো পাইলাম এগুলো একটু বোর্ডে লিখে রাখি, কারণ আমাদের এই তথ্যগুলো তো লাগবে। ওয়ার্কিং ওয়ানে আমাদের পাইলাম এপিইউ 52,000, পিইউসি ফার্স্টে একটা আছে র মেটেরিয়াল, তারপরে র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আরেকটা হলো সেলিং ওভারহেড। 400, 150, আর পাইছি 200 আর 100, এগুলো আমরা পাইলাম। এরপর সেলিং প্রাইস 1,000 পার ইউনিট। আচ্ছা, র মেটেরিয়াল ইন স্টক, আমাদের মেয়াদ দেওয়া আছে র মেটেরিয়াল হলো 4 উইক, ওয়ার্কিং প্রসেস 4 উইক, ফিনিশড গুডস 4 উইক, ক্রেডিটর অ্যালাউ ডেপ্টরস 8 উইক, ক্রেডিটর অ্যালাউ সাপ্লায়ার 4 উইক। এইগুলো দেওয়া আছে, এটা আমি লিখে ফেলি তাহলে। 3 নাম্বার, র মেটেরিয়াল, তারপরে হলো 4 উইক, তারপরে আপনার ওয়ার্কিং প্রসেস 4 উইক, ফিনিশ গুডস 4 উইক, ডেপ্টরস 8 উইক, ক্রেডিট অ্যালাউ টু সাপ্লায়ার মানে ক্রেডিটর 4 উইক, 4 উইক, এইগুলো দেওয়া আছে। আর এখানে আর কথা বলছে, ক্যাশ এট ব্যাংক এক্সপেক্টেড টু বি 50,000, নগদ টাকা 50,000 টাকা আছে। তারপর বলছে 50% সেলস আর অন ক্রেডিট, এটা বলে দিচ্ছে। আরো দুইটা তথ্য পাইলাম আমরা। ক্যাশ, নগদ টাকা হলো 50,000, আর এটা হলো 50% সেলস ক্যাশ। এটা কিন্তু ডেপ্টরের সাথে সম্পর্কযুক্ত, আগের 3 ক্লাস করছেন যারা তারা জানেন এটা। এই তথ্যগুলো দেওয়া আছে, আরো তথ্য দেওয়া আছে। আচ্ছা,
All the activity are evenly separate out during the year. Debtors are to be valued at sales. নতুন একটা কথা বলছে, ডেপ্টরের সেলসের উপরে ধরতে হবে। তবে ডেপ্টরস নিয়ে আরেকটা কথা আছে, সেলস প্রাইজের উপর হবে ডেপ্টরস। এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আমাদের অঙ্ক করতে বলছে, তো আমরা অঙ্ক করব। প্রবলেম আমরা করতেছি কত, এটা 7 না? ফার্স্টে আমাদের যেটা করতে হবে, অ্যাকাউন্ট টাইটেল এপি ইউ ইন্টু সিপি ইন্টু পি ইউ সি ভাগ 52, যেহেতু সপ্তাহের অঙ্ক করতেছে। ফার্স্টে র মেটেরিয়াল লিখবো আমরা কারেন্ট অ্যাসেটস এর মাঝে। র মেটেরিয়াল না, ফার্স্টে ক্যাশ লিখবো, ক্যাশ শব্দটা দেওয়া আছে ফার্স্টে 50,000। 2 নম্বর লিখবো হলো আমাদের র মেটেরিয়াল। র মেটেরিয়ালের টাকা দেওয়া আছে 4,400। সরি, এপিও তো সবার জন্য 52,000 না? এই ঘরটা তো সবচেয়ে বড় লাগে আমাদের। 52,000। সিপি, সিপি হলো আমাদের এই যে 4 সপ্তাহ, পিইউসি 400, ভাগ দিতে হবে 52 দিয়ে। আপনারা আমার সাথে সাথে করেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে স্যার বুঝিনি। তারপরে আমাদের ওয়ার্ক ইন প্রসেস করতে হবে। ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস করতে গেলে 52,000 ঠিক আছে, 4 উইকও ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়েছে এই টাকা নিয়ে। এটা ওয়ার্কিং প্রসেসের জন্য ওয়ার্কিং নাম্বার 4 করে নেবেন, পিইউসি ফর ডাব্লিউআইপি। আমরা জানি র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড। ওভারহেড দুইটা দেওয়া আছে। মনে রাখতে হবে ওয়ার্কিং প্রসেসের জন্য র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং পর্যন্ত আসবে, এই সেলিং ওভারহেডটা আসবে না, মনে রাখবেন। হ্যাঁ, তাহলে এই 400, 150 আর 100, 100%, 50%, 50% ওয়ার্কিং, এগুলো তো আমরা জানি। তাহলে আসছে 400, তারপরে 150, 150 না, তাহলে 75, 50, 575, 575 এখানে লিখবো। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারে। 23 লাখ। 4 নাম্বার ফিনিশ গুডস। ফিনিশ গুডস এর ক্ষেত্রে আমরা এগুলো 100% ধরবো, অর্থাৎ এই সবগুলাকে যোগ করলে ফিনিশ গুডস বেরিয়ে আসতেছে। সবগুলো যোগ করলাম, 750 টাকা। 52,000 গুণ ফিনিশ গুডস এর 4 সপ্তাহ, 750 টাকা, 30 লাখ। 5 নাম্বার আইটেম আমাদের ডেপ্টরস। ডেপ্টরস এর 8 উইক। ডেপ্টরস এর টাকা তারা বলছে সেলস প্রাইস। আমাদের সেলস দেওয়া দেওয়া থাকে, অনেকেই কোয়েশ্চেন করে সেলস যে দেওয়া আছে কিছু করলেন না স্যার। সেলস প্রাইজের কাজ আমাদের এখন কাজে আসতেছে। এই যে সেলস প্রাইসটা আমার এখন দরকার, ডেপ্টর সেলস প্রাইজের উপরও ধরা যায়। এই যে 1,000 টাকা ধরতে বলছে, ডেপ্টরস এর দাম 1,000 টাকা, এই 1,000 টাকা এই জায়গায় আমি লিখবো। সবসময় ফিনিশ গুডসটা লিখি, এবার 1,000 টাকা এই জায়গায় লিখবো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই লাইনটা যদি দেওয়া না থাকতো, ধরে নেন ফিনিশ গুডস এর শব্দটা দেওয়া না থাকতো, আর কি সেলস প্রাইজের উপর ধরতে বলবে, এটা যদি বলা না থাকতো তাহলে কত হইতে পারে বলেন তো? এখানেরটা কত হইতে পারে? ডেপ্টরসের যে কস্ট পার ইউনিট কত হতে পারে যদি ফিনিশ গুডসের
এই সেলস প্রাইজের কথা বলা না থাকতো? একটু কমেন্টে লেখেন তো দেখি কতটা অঙ্ক বুঝতে পারছেন। একটু লিখতে থাকেন আপনারা। টোটাল কারেন্ট অ্যাসেট বেরিয়ে আসলো এটা। আমরা কারেন্ট লাইবিলিটি যাচ্ছি, এর মাঝে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখছিলাম যে যদি এই শব্দটা লাইনটা দেওয়া না থাকতো, এই যে এই লাইনটা যদি দেওয়া না থাকতো, যে লাইনটা কি, ডেপ্টরস ফেলোড বাই সেলস এর উপর, যেটা দেওয়া না থাকতো তাহলে কি হতো? আমরা প্রতিদিন যা করি, আমরা কি করতাম? সবাই এটা জানে, এইটা লিখে ফেলতাম না? কিন্তু আপনাদের কিন্তু একটা কথা বলছিলাম, ডেপ্টরস হলো ফিনিশ গুডস এর সাথে আদার কস্ট যদি থাকে সেটা যোগ করতে হবে, অথবা টোটাল কস্ট। ডেপ্টরস মানে টোটাল কস্ট। টোটাল কস্ট যে এই 100 কিন্তু বাদ পড়ে গেছে আমাদের, এটা কিন্তু আর আর একটা কস্ট, বিক্রয়, সেলিং ওভারহেড। তাহলে এখানে কিন্তু 850 হওয়ার কথা ছিল, 750 না। ঠিক আছে, তো এই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ক্রেডিটর্স, ক্রেডিটর্স এর ক্ষেত্রে আমাদের এখানে টাকা আছে হলো 52,000 গুণ ক্রেডিটর্স আর র মেটেরিয়াল এক জিনিস, 400। মেয়াদ ক্রেডিটর্স এর হলো 4। ও, এখানে ডেপ্টর্স এর একটা ভুল করছি, এই যে জিনিসটা ভুল করে ফেলছি কিন্তু, সে 50% করা দরকার ছিল। 50% হবে, হ্যাঁ। কেন 50% হবে? এই জন্য আমি না এই আইটেমটা সাইড দিয়ে লিখে রাখি সবসময়। প্রশ্নে তারা বলে দিছিল যে আপনার যা বিক্রি করি, যা বিক্রি করি এর 50% হলো ক্যাশ। এই যে এখানে বলে দিচ্ছি, যা বিক্রি করি তার 50% ক্যাশ। বাকি আমার ডেপ্ট সৃষ্টি হইতে হলে, এই দেনাদারটা সৃষ্টি হলে কি বাকি ধার লাগে না? তাহলে এই 50% এখানে লিখতে হবে, হ্যাঁ। 50% লিখতে হবে। এই এই আইটেমটা এই জায়গায় সবসময় লিখে রাখি যাতে আমাদের ভুল না হয়। আহ, আচ্ছা, পাওনাদারের বিষয়টা আপনার এই টাকাটা একটু বের করে বের করেন, এগুলো ভুল হইতে পারে টাকাগুলো। পাওনাদার হলো অ্যাকাউন্ট রিসিভেবলটা হবে সেম টু সেম, অ্যাকাউন্টস কি সরি, পাওনাদার টাকাটা হলো এই যে র মেটেরিয়াল টাকা হবে, হ্যাঁ, সেম টু সেম। আসতেছে 16 লাখ। 16 লাখ তো একটা আইটেমই, ডিরেক্ট লেবার এবং ওয়েজেস এর সিপি নাই। সো আমার করার কিছু নাই, এখানে যেগুলো সিপি থাকবে এগুলো আমরা করব। টোটাল কারেন্ট লাইবিলিটি, এটা থেকে এটা বাদ দিব, তাহলে বেরিয়ে আসবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এ মাইনাস বি। এ হলো এটা, এটা হলো এ, এটা হলো বি। এ থেকে বি বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসবে 87,000, 87,50,000। অঙ্ক শেষ। ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো দেখলে বুঝতে পারবেন এই চ্যাপ্টার থেকে এর চেয়ে ছোট ছোট অঙ্ক আসে, শুধু এতটুকু থাকে, দু একটা আইটেম থাকে, বাকিগুলো থাকে না। কিন্তু এই ছোট ছোট অঙ্কগুলো ছাত্ররা বেশি পারে না, কারণ কি ওগুলো হলো আপনার ধরতে পারে না যে এত সহজ আসলো। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে হবে, যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। আপনাদের 4টা ক্লাসে যদি দেখার পরেও কোনো প্রবলেম থাকে, ছোটখাটো প্রবলেম ফেস করেন বা বড় প্রবলেম যেটাই করেন সেটা বলবেন। আর যে কোনো কোনো অঙ্ক যদি না পারেন, সলভ ক্লাস হবে সামনে, সলভ ক্লাসে কিন্তু আপনি বলতে পারবেন যে এই চ্যাপ্টারের এই অঙ্কটা বুঝতেছি না। ডেপ্টসটা আবার একটু বুঝাই দিব, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, ডেপ্টরের টাকাটা একটু ভালো করে বুঝাই দিতে বলছে না? ডেপ্টরের টাকাটা এই যে দেখেন, আমাদের এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। নিয়ম হলো ডেপ্টরস এর টাকা হলো এই টোটাল কস্ট যে আছে এটার উপর ধরতে হবে।
যে এই অঙ্কে তারা বলে দিছে ডেপ্টরস এর ভ্যালু করতে হবে সেলস এর উপর। আমাদের অঙ্ক করার জন্য 52,000 তো পিইউসি সবার জন্য লাগবে। মেয়াদ, ডেপ্টরস এর মেয়াদ তো আমাদের দেওয়া আছে এখানে। ডেপ্টরস এর মেয়াদ কোথায় গেল? এই ডেপ্টরস এর মেয়াদ আছে 8 উইক। 52,000 আর 8 উইক পাইলাম। যেহেতু তারা বলছে ডেপ্টরস এর সেলস প্রাইসের উপর দাম ধরতে হবে, তাহলে এই জিনিসটা আমরা নিলাম। তা আমরা কি কি নিলাম এটা আরেকবার বুঝিয়ে বলি। আমরা ডেপ্টরস করার জন্য 52,000 তো সবার জন্যই 8 প্রশ্নে দেওয়া আছে। এই 1,000 প্রশ্নে বলছে যে সেলস প্রাইসের উপর টোটাল কস্টের উপর ধরা যাবে না। তো সবাইকে 52 দিয়ে ভাগ করছে, এটাও তো বুঝলাম। এই 50% কোথা থেকে আসলো? এটা আমার প্রতিটা ক্লাসে 4টা ক্লাস যাবে তো একই কাজ করতেছি আমরা। 50%-এর বিষয়টা এই যে এখানে দেওয়া আছে। বলতেছে 50% সেলস আর অন ক্রেডিট বেস, 50% ধারে হবে। তাহলে এই 50 দিয়ে আমাকে গুণ করতে হবে, বাকি 50 ক্যাশে হবে। ক্যাশের তো তোমার হিসাব করতে হয় না। এই হলো ডেপ্টরসের বিষয়গুলো। এই চ্যাপ্টার আরো 2টা ক্লাস করতে হবে। প্রবলেম 8 এবং 9 এগুলো করলে আপনাদের ছোটখাটো যত ধরনের সমস্যা আছে সবগুলোই শেষ হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, যেহেতু কোয়েশ্চেন নাই। আচ্ছা, একজন মনে হয় কথা বলতে চাচ্ছে, বলেন কি কোয়েশ্চেন? বলেন, কোয়েশ্চেন বলেন। কোয়েশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন কি প্রশ্ন? স্যার আমরা যে প্রতিদিন স্যার জুম যে ক্লাস করি স্যার। আমি তো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে বলছি, আপনি প্রতিদিন কি করেন না করেন? আপনি তো প্রতিদিনই প্রশ্ন করতে চান। প্রতিবারই প্রশ্নটা হলো অঙ্কের বাইরের হয়। ওইসব কথাবার্তা যদি বলতে হয় আপনি মেসেঞ্জারে মেসেজ দিয়েন, আপনার কোনো পরামর্শ দেওয়া থাকলে বলেন কাজী। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, বলছি কি এই যে হেয়ারে যেগুলো লিখছেন, হ্যাঁ, হ্যাঁ। এইটা তো আজকে অঙ্কে দেওয়া আছে, অন্যদিন তো আমরা 4 উইকস এইগুলো বের করে নিই, এগুলোকে আমরা রাফে দেখাবো নাকি হেয়ারে লিখে দিব কোনো এরকম কিছু? আমাদের তো হিয়ারে লেখার তো আর কোনো সুযোগ, হিয়ার লিখবো খাতার ধরেন, এটা খাতার সম্পূর্ণ পাতা। এই খাতার পাতাটা একটা তো অঙ্কের জন্য পাতা রাখবোই, আর এটা ওয়ার্কিং গুলা আলাদা করে নিব, এই সবগুলো ওয়ার্কিং আলাদা করে নিব। হ্যাঁ, এগুলো যদি না লিখলেও চলে এই ওয়ার্কিংটা, কিন্তু ওয়ার্কিংটা যদি না করেন তাহলে তো আপনি এই অঙ্কটা মিলাতে পারবেন না, কষ্ট হবে আপনার। হ্যাঁ, ঠিক আছে, হেয়ারে করতে হবে না। সবগুলো আমরা ওয়ার্কিং গুলো ইয়েতে করবো, যে কি বলে, হেয়ার বলতে হেয়ারই করব, নোট করে নিব আর কি, খাতার অন্য পৃষ্ঠার মাঝে। রাফ না, নোট, অনেকগুলা নোট হবে আর কি। হ্যাঁ, আপনি বইতেও দেখবেন, মেইন বই যদি কিনে থাকেন, ওয়ার্কিং 8টা 18টা 20টা ওয়ার্কিং হয় এই অঙ্কের। হ্যাঁ, 16-17টাও হয়। নেক্সট ক্লাসে কোশ্চেন থাকলে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।